আমি জানি না, আমি বলবো পণ্ডিতদের কিতাব পড়ুন। আমি আমার কোরআন নিয়ে পড়ে আছি, আপনি আপনাদের কিতাবটা ফলো করুন। বেদ পড়ুন, বাইবেল পড়ুন, ত্রিপিটক পড়ুন, জিন্দাবেস্তা পড়ুন, এমনকি গুরু সাহেব গ্রন্থ পড়ুন, আপনি গীতা পড়ুন, তার ভিতরে ফলো করে দেখুন। আমি তো দেখেছি হিংসার কোনো জায়গা নাই, হিংসার কোনো ব্যাপার নাই। কারণ আমি আমার বাপ মা, দাদা দাদিমা ইন্তেকালের সময় তাদেরকেও শুনিয়েছিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকমা যখন মারা যায়, আপনারাও তো তাদের শোনান, আপনারাও তাদের শোনান। বইটার নাম কুনতাব সূক্ত। কি নাম বলেছি? কুনতাব সূক্ত। মনে রাখবেন কি বলেছে? লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপি নাম মুহাম্মাদ। আমিও কলেমা পড়েছি, আপনিও কলেমা পড়েছেন, কেন আপনি ঝগড়া করছেন? আমি পড়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার বইটা লক্ষ্য করুন কি বলছে? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ যশং সৃষ্টং পরণং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাকাম বরশ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ। আপনিও তো বলেছেন আল্লাহ যশং। আমি আযান দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আমি বলি, আপনি বলেছেন আল্লাহ যশং, আপনার কিতাবে লেখা আছে আল্লাহ মহান। একবার সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যশং, আল্লাহ স্রষ্টান, তিনি হলো একমাত্র স্রষ্টা। পরণং পুণ্যং ব্রহ্মণং, তিনি হলো তামাম পৃথিবীর একমাত্র এক অধিকর্তার মালিক।